নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো এখন তো এঁচড়ের সিজন, তাই আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি। আর এই এঁচড় চিংড়ি গরম ভাত বলুন বা ফ্রায়েড রাইস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এঁচড় চিংড়ি তৈরি করি। এখানে আমি নিয়েছি এঁচড়। এঁচড়গুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াইতে জল দিয়েছি, দিচ্ছি লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য তেল। এরপর দিয়ে দিচ্ছি এঁচড়গুলো। আর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি হাফ সেদ্ধ করে নিচ্ছি। এঁচড়টা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এরপর এটা তুলে নিচ্ছি। আর এখানে নিয়েছি আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নুন আর হলুদ মেখে নিয়েছি। এই রান্নাটা আমি সরষের তেলেই করব, তাই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আলুটা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড়গুলো। এঁচড়গুলোকে হালকা ভেজে নিচ্ছি। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে। এঁচড়গুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। এগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আবার একটু তেল দিলাম আর ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, দু টুকরো দারচিনি আর দিচ্ছি এলাচ। এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। এর সুন্দর গন্ধটা বেরিয়ে এসেছে। এরপর এখানে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং রসুনের পেস্ট। আদা রসুনকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ। এখানে দিচ্ছি একটা টমেটোকে এভাবে গ্রেড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটোকে কেটে করেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি মশলাগুলো। দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো। ভালোভাবে কষে নিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 চামচ চিনি। সামান্য একটু জল দেব যাতে মশলাটা না লেগে যায়। মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কষে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে আর দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় আর আলু। এরপর আঁচটা স্লো টু মিডিয়াম আঁচে করে ভালোভাবে মশলাটা এঁচড়ের সাথে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু একটু সময় ধরে কষে নিতে হবে। এটা আমার কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি জল। আমি দিচ্ছি কিন্তু সেই এঁচড় সেদ্ধ করা জলটা। আপনারা চাইলে এমনি গরম জলও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। জলটা একটা আন্দাজ করে দিবেন যাতে আলু আর এঁচড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আগের থেকে ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেখুন এটা আমার হয়ে এসেছে আর আলু আর এঁচড় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তো এটা আমার তৈরি হয়ে গেছে ঠিক অনুষ্ঠান বাড়ির মতো এঁচড় চিংড়ি। আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।